আপনাদের সঙ্গে আমি অমল। আজ রয়েছি তারাপীঠে। তো আজকে তারাপীঠ ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদের দেবো। যেমন তারাপীঠ ভ্রমণ করবেন কীভাবে, পুজো দেবেন কোথা থেকে, 200 টাকার লাইনে, 300 টাকার লাইনে বা 500 টাকার লাইনে কেমন ভিড় হয়, জেনারেল লাইনে কীভাবে পুজো দিতে পারবেন, আর এখানে এলে থাকবেন কোথায়, থাকার যাবতীয় হোটেলগুলো সমস্ত ভিডিও দেখাবো আপনাদেরকে। খরচ কীরকম কী পড়বে, খাওয়া দাওয়া কী করবেন, তো যাবতীয় বৃত্তান্ত নিয়ে শুরু করছে আজকের ভিডিওটা। চলুন তবে শুরু করে যাবো। তারাপীঠ হলো 51 শক্তিপীঠের এক পীঠ। এটি বীরভূম জেলায় অবস্থিত। ট্রেনে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে রামপুরহাট। এখান থেকে মাত্র 6 কিমি দূরে অবস্থিত তারাপীঠ। কলকাতা থেকে তারাপীঠের দূরত্ব 220 কিলোমিটারের মতো। আপনি চাইলে বাস ও গাড়িতেও আসতে পারেন। বিষয় হচ্ছে তারাপীঠ মন্দিরে কিন্তু হাফ প্যান্ট বা বারমুডা পরে ওঠা যায় না। সকালে 2-4 জন ওঠার চেষ্টা করেছিল, মানে তারা জানতো না আর কি। তো তাদের আর ওঠা হলো না বা পুজো দেওয়া হলো না। আমি এই কারণেই বলছি যে এখানে হয়তো আপনি ট্র্যাকস্যুট বা অন্য কোনো প্যান্ট ফ্যান্ট কিনতে পেয়ে যাবেন, কিন্তু যখন কিনে আবার আসবেন তখন কি হয়তো লাইন অনেক বেড়ে যেতে পারে। তার জন্য এটা আপনাদের বলে দিচ্ছি যে আগে থেকেই কিছু ব্যবস্থা করে আসবেন, কারণ আধ ঘন্টা এদিক ওদিক বা 10 মিনিট এদিক ওদিক করলে অনেক টাইম বেশি লেগে যায়। তাই আপনারা চেষ্টা করবেন আগে থেকে কোনো ফুল প্যান্ট বা এই টাইপের কিছু জিনিস সঙ্গে করে নিয়ে আসবেন। দেখা হয়ে গেল আমার কিছু দর্শকের সাথে, বেশ ভালো লাগলো। ভিড় দেখুন, 500 টাকার লাইন, আর জেনারেল লাইনের ভিড় দেখাবো ওই দিকে গিয়ে পর আপনাদের। উনি নমস্তুতে, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। আমাদের হিন্দু মন্দিরগুলোতে যেমন হয় একটা মন্দির কেন্দ্র করে আরও বিভিন্ন মন্দির গড়ে ওঠে, সেরকম এখানে রয়েছে মাতা ষষ্ঠীর মন্দির, বিষ্ণুনারায়ণ মন্দির। এই যে মালা 10 টাকায়, মালা 10 টাকায়। আর এই যে পাশেই রয়েছে চন্দ্রচূড় ভৈরবের মন্দির। মানে আমরা প্রত্যেকেই জানি যে যত জায়গায় আমাদের শক্তিপীঠ বা সতীপীঠ আছে তার প্রতিটি জায়গায় একটা করে ভৈরব আছে রক্ষী হিসাবে। সেই ভৈরবের মন্দির এখানেও রয়েছে। এর আগে আপনাদের আমি দেখিয়েছি হরিদ্বারের কনফলে, মানে যেখানে দক্ষরাজার যজ্ঞ হয়েছিল এবং সতী নিজেকে আত্মাহুতি দিয়েছিল, সেই জায়গাটা আপনাদের আগে আমি দেখিয়েছি। এইখানে মাতা সতী নিজের দেহ ত্যাগ করেছিলেন, এখানে দক্ষের যজ্ঞ হয়েছিল। সেখানে আপনারা পুরো ঘটনাটা হয়তো জানেন যে তার স্বামীকে নিমন্ত্রণ না করার জন্য একটা অবস্থা হয়েছিল। পরবর্তীতে মহাদেব এসেছিল আর সতীমাতা এখানে দেহত্যাগ করেছিল। সেই জায়গাটা আপনাদেরকে এখনই আমি দেখাবো, আপনারা সচক্ষে দেখে নিন। তো এটা একটা আমাদের একটা শক্তিপীঠ। এই শক্তিপীঠ মানে বীরভূমে 5টা জায়গায় শক্তিপীঠ আছে, টোটাল 51টার মধ্যে। তো যে নানা রকম জায়গায় আছে, বিদেশেও আছে, শ্রীলঙ্কাতেও আছে, আপনার পাকিস্তানেও আছে, বাংলাদেশে আছে, ত্রিপুরাতে আছে। আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 13টা শক্তিপীঠ আছে, তার মধ্যে 5টা আছে এই বীরভূমে। বর্ধমানে আছে, বর্ধমানে তো সর্বমঙ্গলা মন্দির আছে, দেখিয়েছি। আর এখানে কাছাকাছির মধ্যে আছে নলাটেশ্বরী মন্দির, মানে নলহাটিতে, আর সাহিত্যে আছে নন্দকেশ্বরী মন্দির। এবারে যাচ্ছি জীবিত পুকুরের দিকে। জীবিত পুকুরটা হচ্ছে এই মন্দিরটার কাছেই দূরে কিছু না। এই যে তো কথিত আছে এই জীবিত পুকুরে নাকি কোনো একজন মহিলা, মানে যেটুকু আমি সবার কাছ থেকে কথা বলে জানতে পারলাম, কেউ সঠিক তথ্য জানে না, তো এখানে নাকি 16 মাছ কাটা ধুতে নিয়ে এসেছিল এবং তার জ্যান্ত হয়ে চলে গিয়েছিল জলের মধ্যে। এই যে সেই জীবিত পুকুর, ওই জন্য এটা কুম্ভ বা জীবিত পুকুর বলা হয়।
আরে তোমাদের ফ্রি লাইন না টাকা দেওয়া লাইন এটা? ফ্রি লাইন। কখন দাঁড়িয়েছো? 3টে। এখানে সব পাথর ভাঙছে এই রেলিংটাতে, পুকুরের কাছে, মানে রাস্তায় সব কিছু চাওয়া পাওয়ার রাস্তায়। কোনটা 300 টাকার লাইন দাদা? এটা এই লাইনটা কোথায় শেষটা কোথায়? ওইখানে শেষ। আর ফ্রিটা শেষ কোথায়? আর 200 টাকা 500 টাকা 500 টাকা 200 টাকা সামনে ফেরিটা কোন দিকে উঠে আসছে? একবার ফ্রি লাইনটা দেখুন, ওই যে ওখান থেকে শুরু হয়ে পুরো ওই দিক হয়ে ঘুরে 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 ওই পুকুরটার পাড় দিয়ে ঘুরে ঘুরে একদম ওই দিক হয়ে এখানে আসছে, এতটা ঘুরে ঘুরে। মানে কখন যে কীরকম লাইন হবে সেটা তো কেউ বলতে পারবে না। তো ফ্রি লাইনে যে বেশ ভুগতে হবে এটা বলা যেতে পারে। আমি এখন হেঁটে যাচ্ছি জীবিত পুকুরের পাশ দিয়ে। এই যে পাশেই পুকুরটা রয়েছে, এই যে জীবিত পুকুরটা। আর ওই যে দূরে ওই লাইনটা যাচ্ছে, এইদিকে এই লাইনটা রয়েছে, এই দিক দিয়ে সব মানুষগুলো বসে আছে, সেই ভোর থেকে লাইন দিয়ে আছে। তখন পুজো দিতে পারবে তার হয়তো কোনো ঠিকঠাক নেই, কিন্তু সবাই লাইন দিয়ে আসে মাকে পুজো দেওয়ার আছে। তবে আমাদের যে পুজোটা একজনই দিয়ে দিল, 500 টাকা করে লাগলো, বেশিক্ষণ ভিড় লাগলো না। টাকা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ফ্রি লাইনে একটু বেশ কষ্ট করে মায়ের দর্শন করতে হচ্ছে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, মানে এই দিক দিয়ে আপনি মন্দিরে যেতে পারবেন। আর এই সাইডে হচ্ছে শ্মশান। রয়েছি এখন তারাপীঠ মহাশ্মশানে। বিষয় হচ্ছে এখানেই বামদেব মানে বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছেন, মায়ের দেখা পেয়েছিলেন, তো সেই জায়গাতে রয়েছে। পুরো শ্মশানটা দেখাবো এবারে। বামাখ্যাপার সমাধিস্থল আর তারা মায়ের চরণ যুগল যেখানে রাখার পাশাপাশি আপনারা এখানে দর্শন করবেন, মানে দর্শন করতে পারেন না, দর্শন করবেন অবশ্যই আসবেন। এই জায়গাটা বেশ সুন্দর, মনোরম, ভালো লাগবে। মানে এখান থেকে পুরোটাই দিকে শ্মশান। এটাই কি বামাখ্যাপার সমাধি মন্দির নাকি? বাবা সমাধি মন্দির এখানে সমাধিস্থ হয়েছিলেন। আর ইয়ে করেছিলেন, তপস্যা করেছিলেন কোথায়? পাশে তারা মাই চরণ। এটা এখানে মায়ের চরণ আছে এখানে। এখন দাঁড়িয়ে আছি তারাপীঠ পবিত্র মহাশ্মশানে। এই যে পিছনে এই যে চুল্লি রয়েছে ওখানে পোড়ানো হয়, সবদাহ করা হয়। আর এই যে জায়গাগুলোতে পাস পড়ে রয়েছে, সব পাস পড়ে রয়েছে, এই জায়গাগুলো ফেলা হয়। আর এই জায়গাটা পুরোটাই শ্মশান। রাত্রের পরিবেশটা একটু আলাদা রকম হয়ে যায়। তো যেহেতু রাত্রে আসতে পারিনি, দিনের বেলা এসেছি, ফাঁকা ফাঁকাই লাগছে। আর বেশ কিছু সাধক রয়েছে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে। তারাপীঠে কিন্তু একটা বেশ রেওয়াজ রয়েছে দেখছি, সব চা দোকানগুলোতেই মাটির হাঁড়িতে করে চা করা হচ্ছে। এই যে দেখুন, এই যে আমাদের দাদা চা দিচ্ছে মাটির হাঁড়িতে, বেশ সুন্দর ভাব বেরোচ্ছে। আর এই যে মাটির কৌটো করে দেবে। আর এইদিকে আর একটা চায়ের দোকান রয়েছে, সেখানেও কিন্তু মাটির হাঁড়ি, মানে সব জায়গাতে কিন্তু এটা বেশ ভালো রেওয়াজ রয়েছে। আর মাটির হাঁড়ির চায়ের স্বাদ তো অসাধারণ বলতে হবে না, এখনও যদিও খাইনি। ওরা চাটা দিন, দেখি খেয়ে কেমন লাগছে আগে। ও তো খাওয়ার আগেই আমি প্রশংসা করে দিয়েছি, আর সত্যিকার সেই প্রশংসাটা মিথ্যে নয়, মানে এটা সত্যি অসাধারণ। মানে কী বলবো, মাইন্ড ব্লোয়িং। সকালবেলায় এতক্ষণ পরে চা খাচ্ছি পুজো দেওয়ার পরে, বেশ ভালোই লাগছে। আপনারা যারা তারাপীঠে এসে হুড়ি খুঁজবেন, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরের ঠিক পিছন দিকে একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটা ধরে গেলে এখানে প্রচুর হোটেল রয়েছে, মানে খুব কম পয়সাতে হোটেলগুলো রয়েছে। এইখানে হলে কি আপনার হাঁটতে হবে না, জুতোগুলোর কোনো সমস্যা নেই। এখান থেকে 30 সেকেন্ড হেঁটে আপনি মন্দির পেয়ে যাবেন। আর ওইখানে মেন গেটের কাছে কিছু হোটেল রয়েছে, তো আপনারা
চেষ্টা করতে পারেন যদি ভিড়ের মধ্যে হোটেল চান, মানে কাছের মধ্যে হোটেল হলে একটু ভিড় হবে অবশ্যই, কিন্তু যদি ফাঁকা হোটেল চান তাহলে আপনাকে মেন রোডের ওইদিকে যেতে হবে। আর কাছাকাছি হোটেল নিতে হলে একটু ভিড়ের মধ্যে হবে, এখানে হোটেলও পাবেন। চলুন আপনাদের সব হোটেলগুলো দেখিয়ে দিচ্ছি, কিরকম কী রেন্ট পড়বে না পড়বে ইত্যাদি। এই যে প্রথমেই একটা লজে ঢুকছি, পূজারিনী লজ। কথা বলা যাবে? বলছি আপনাদের এখানে রুম রেন্ট কত টাকা থেকে শুরু মোটামুটি? 500 টাকা থেকে। ডবল বেডেড রুম, 3জন থাকা যাবে। আর যদি কেউ ফ্যামিলি থাকতে চায় 4জন 5জন একসাথে, সেরকম কি ভাড়া পড়বে? 800 টাকা থেকে। আচ্ছা, এবারে বলছি ম্যাক্সিমাম আপনাদের কত টাকার রুম আছে, মানে সব থেকে বেশি? ভিড়ের দিন হয়, ভিড়ের দিন না, নর্মালি আর কি বলছি আমি। এসি রুম আছে আমরা 1500 টাকা এসি, 6জন থাকা হয়। 6জন থাকা। এবারে আমরা পূজারিনী লজে উঠছি আর কি, জাস্ট একটা ডেমো রুম দেখবো, এই রুমগুলো কেমন কী 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 ফেসিলিটি রয়েছে আর কীরকম কী সুবিধা সমস্ত কিছু। 2 মিনিট, 1 মিনিট যাচ্ছে একটা হোটেলে ভিডিও নিচ্ছি। এই যে পূজারিনী লজের এই একটা রুম, তো এই রুমটাতে এই যে একটা বেড রয়েছে আর এখানে একটা বেড রয়েছে, এই যে এসিরও ব্যবস্থা রয়েছে আর দুটো ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে। এই যে মন্দির, আর মন্দিরের পাশে এই যে পূজারিনী লজ, মানে একদম কাছে, জাস্ট 10 সেকেন্ড হাঁটা দূরত্ব। এরপরে এদিকে দেখি আর কি হোটেল রয়েছে থাকার মতো। লাইকন, মানে এখানে রুম ভাড়া কত থেকে শুরু মোটামুটি? বিভিন্ন রকমের আছে। মোটামুটি সর্বনিম্নটা কত? আপনার নন এসি সিঙ্গেল বেড 700-800। মানে যদি আপনারা কেউ সোলো থাকতে চান, মানে সোলো ট্রাভেল করেন, একা থাকতে চান, তাহলে 700 টাকাতে এখানে রুম পেয়ে যাবে। আর ডবল বেডের রুম নন এসি 1100 টাকা। একটু বাড়ে। হ্যাঁ, সিজন তো বাড়বেই, কৌশিক অমাবস্যার সময় একটু বেড়ে যায়, স্বাভাবিক বিষয়, সে সময় একটু গ্যাদারিংটা বেশি হয়। আপাতত হোটেল আইকনের একটা রুম দেখতে যাচ্ছি, তো সিঁড়ি দিয়ে উঠে এখানে এই যে বাইরে এই যে মন্দির, হোটেল আইকন থেকে মন্দিরের ডিস্টেন্সটা দেখুন, এইখানে মন্দির আর এটা হচ্ছে হোটেল আইকনের লবিটা। আমি একটা রুম দেখবো, এই যে ফ্যান চলছে, দুটো ফ্যান আছে, ডবল বেডেড রুম। মানে এখানে ডবল বেডের হলেও 6জন আপনি হামেশাই থাকতে পারবেন, মানে কোনো অসুবিধা ছাড়াই 6জন থাকতে পারবেন। মানে ফ্যামিলিদের জন্য এই হোটেলের এই রুমগুলো কিন্তু খুব সুন্দর। আর সবথেকে বড় বিষয় হচ্ছে একটা জানলা রয়েছে রাস্তার ধারে, মানে আপনি চাইলে এখানে একটু বসে পড়ে এখান থেকে একটু মন্দিরটা দর্শন করতে পারবেন, সময় কাটানো যাবে। মানে যেমন আমাদের বিচে দেখি সি ভিউ রুম, এটা কিন্তু টেম্পল ভিউ রুম আপনি ধরতে পারেন এবং খুব সুন্দর, সবচেয়ে কাছে। আমি বলবো আপনারা চাইলে এই রুমটাকে প্রেফার করবেন। দাদা, এই রুমটার নাম্বার কত? 201 রুমটা কিন্তু খুব সুন্দর, মানে পজিশনটা ভালো। এটা কি ভাড়া আছে? এটা আপনার নন এসি 1100 টাকা 1000-এর মধ্যে, আর এসি নিলে 1500 টাকা। নন এসি শুনতে পারলেন 1100 মতো, আর এসি হলে একটু বাড়বে অবভিয়াসলি, যে এসি রয়েছে। আর এই যে এখানে এসি রয়েছে, ওইদিকে একটা জানালা আছে। আর দেখুন ডেকোরেশনটা দেখুন রুমের, মানে এত সুন্দর ডেকোরেশন, মানে এখানে থাকলে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে, লাইটগুলো খুব সুন্দর আছে। আর বিষয় হচ্ছে এখানে একটা জায়গা রয়েছে, টেবিল রয়েছে, আর কিছু রাখার জন্য রাখতে পারেন, ব্ল্যাঙ্কেট ইত্যাদি পেয়ে যাবেন। ঠিক আছে দাদা, আসছি তাহলে। হ্যাঁ, বাথরুমটা অবশ্যই, বাথরুমটা তো দেখতেই হবে। ঠিক, এই যে বাথরুমটা দেখুন, বাথরুমে একটা বেসিন রয়েছে আর গিজারেরও ব্যবস্থা রয়েছে এই যে উপরে। আর এটা কমোড, আর সমস্ত যাবতীয় যেগুলো একটা নর্মাল বাথরুমে থাকে সমস্ত কিছুই আছে, শাওয়ার টাওয়ার সবই আছে। তো আমি বলবো এই রুমটা কিন্তু খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে এলে 201 নাম্বারটা মনে রাখবেন। আর এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মন্দিরের কাছে
কাছাকাছি আরেকটা হোটেল রয়েছে, হোটেল হোয়াইট হাউস। হ্যাঁ, এটা আমেরিকার হোয়াইট হাউস নয়, এখানে তারাপীঠের হোয়াইট হাউস। এই যে মন্দিরটা, ওই যে ওখানে, আর মন্দিরটার থেকে ওই 20 থেকে 30 সেকেন্ড হাঁটা পথ, মিনিটও নয়। তো এটা হচ্ছে হোটেল হোয়াইট হাউস। এই যে আপনাদের হোটেল হোয়াইট হাউসের রিসেপশনটা একটু দেখিয়ে দিই। এই যে হোটেল হোয়াইট হাউসের রিসেপশন। তো এখানে একটা রুম টেরিফ লেখা রয়েছে, আপনাদের রুম টেরিফটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কীরকম কী রুমের রেন্টগুলো পড়ছে। এই যে লেখা আছে 01, A1, B1, C1, D1, E1, একটা বেডের রুম আছে। মানে যারা সোলো ট্রাভেল করবেন তাদের জন্য কিন্তু এটা ভালো, তো 2 জন থাকা যাবে, 700 টাকা রুম রেন্ট পড়ে। এবার গিজার আর এসি নিলে তার আলাদা চার্জ, সব প্রতিটা কিন্তু আলাদা করে লিখে দেওয়া আছে। তো এবার চলে এসেছি হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। হোটেল শ্রদ্ধাঞ্জলি হচ্ছে এখান থেকে মন্দির থেকে 40-45 সেকেন্ড হাঁটা দূরত্ব। তো সবগুলো কিন্তু মন্দিরের পিছনের গেটে, মাথায় রাখবেন, ওই ফ্রন্ট গেটে নয়। ফ্রন্ট গেটেও কিছু হোটেল আছে, তো আমরা যেহেতু পিছনের দিকে থাকছি সেহেতু এই দিকটা দেখে দিচ্ছি, দিকটা একটু তুলনামূলক ওই দিক থেকে একটু ভিড়টা কম। আর মন্দিরের কাছে হোটেল নিতে হলে একটু ভিড় তো হবেই। তো হোটেল শ্রদ্ধাঞ্জলিতেই আমরা থাকছি, আমরা উপরে 203 নম্বর রুমে আছি। তো আমাদের রুমটার ভাড়া পড়লো গিয়ে 900 টাকা এসি সহ। মানে বুঝতে পারছেন হোটেলটা সস্তায় একটু, আপনারা এটাকে বাঁচতে পারেন, চুজ করতে পারেন। ফোন নাম্বার ডিসক্রিপশন সব কিছু দিয়ে দেবো। আর এবার কথা বলে নিন দাদাদের সাথে। দাদা, আপনাদের ভাড়া কত টাকা থেকে শুরু? 500 টাকা। 500 টাকা থেকে শুরু? মানে সিঙ্গেল বেডরুম 500 টাকা পাওয়া যাবে? মানে 500 টাকা কথার কথা না, সত্যিকারই পাওয়া যাবে? একটা কথা বলে দিই, আপনারা যারা এই দিক থেকে আসবেন, এই যে এই গেটটাকে নজর রাখুন, এই গেটটা দিয়ে ঢুকলে আপনি ভিতর দিকে প্রচুর হোটেল পেয়ে যাবেন। কিন্তু হোটেলগুলো কিন্তু লাক্সারিয়াস হোটেল নয়, মানে মোটামুটি কোনো রকমে 1টা বা 2টো দিন আপনার কাটানো যাবে আর কি। যে খুব একটা লাক্সারিয়াস হোটেল পাবেন না। আর যারা একটু ভালো দামি লাক্সারিয়াস হোটেল চাইছেন তাদের কিন্তু ফাঁকায় নিতে হবে, মানে একটু দূরে। এই যে এই দিকের হোটেলগুলো, আরও দূরে যেগুলো আছে সেগুলো কিন্তু মন্দির থেকে দূরে পড়বে, কিন্তু হোটেলগুলো কিন্তু আপনার ভালো ভালো হোটেল হবে, কস্টলি হবে। আর এইখানে হোটেলগুলো আপনি অনেক কমে পেয়ে যাবেন, 400, 500, 200 টাকাতেও হোটেল পেয়ে যাবেন। তো যাই হোক আর কি, সেটা বলে রাখলাম। এই গেটটা মাথায় রাখবেন, গেটটা দেখে নিন, এই যে গেটটা, আর এইদিকে আরও এগিয়ে গিয়ে মন্দিরের সামনে গেটটা পাবেন, আরও এগিয়ে গিয়ে মন্দিরের সামনে গেটটা পাবেন, সেখানে অনেক হোটেল পাবেন। দরদাম করে নিতে হবে, তবে হোটেল পাওয়া যাবে, প্রচুর হোটেল আছে। এই যে এই কার্ডটা দেখতে পাচ্ছেন, কবিরাচার্যের যে ফোন নাম্বার রয়েছে, আমি আরও ডিটেলসে দিয়ে দেবো, লিখে দেবো। তো আপনার রুম চাইলে এনার সাথে কথা বলতে পারেন। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে, ওনাকে দেখিয়ে দিয়ে গেবে, এই যে আমাদের কবিরাচার্য না, আমাদের পান্ডা কবিরাজ, আমার পান্ডার আন্ডারে থাকি। আচ্ছা, যাই হোক, মানে পুলুকদা পান্ডা। পান্ডা, আপনি পূজারি তো? হ্যাঁ, পূজারি। আমাদের সঙ্গে রয়েছে পূজারি কবিরাচার্য মহাশয়। তো ইনি আমাদের পুজো দেওয়া করলেন, এত সুন্দরভাবে পুজো দেওয়ালেন, মানে বলার কিছু নেই। আপনারা এলে কিন্তু এনার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। একেবারে জনস্রোতটা দেখুন, এটা তো মেন গেটের কাজটা। এই যে ভিড়, সব দোকানগুলোতে, বেশিরভাগ দোকানেই পুজোর জিনিসপত্র ইত্যাদি পাওয়া যাচ্ছে। আর এখানে একটা জিনিস হচ্ছে পেড়া বিক্রি। দাদা, এই পেড়াগুলো কত করে কেজি? এটা 120 টাকা কেজি, আর এটা 150 টাকা। মানে এখানে বিভিন্ন জায়গায় বসে বসে পেড়া বিক্রি হচ্ছে, পেড়াটা একটা মায়ের প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে। এখানে একটা মেন বিষয় হলো, এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে পিতল বা কাঁসার জিনিসপত্র রয়েছে, যেগুলো পুজোর নানারকম জিনিসপত্র। আর মায়ের চরণ পাদুকা সব থেকে বেশি রয়েছে। দাদা, এখানে কোন জিনিসগুলো সবথেকে বেশি বিক্রি হয় আপনাদের? কোন জিনিসগুলো বেশি বিক্রি হয়? চরণ বিক্রি হয়, থলি বিক্রি হয়। চরণ, থলি, এইগুলো বেশি লোকজন কেনে নাকি? আর ভিড় কখন হয় এখানে বেশি সবথেকে? হ্যাঁ, শনিবারে নর্মালি শনিবার, মঙ্গলবার। বুঝতে পারছেন, শনিবার বা মঙ্গলবার একটা বিশেষ তিথি থাকে, শনিবার মঙ্গলবার ভিড়টা একটু বেশি হয়। এই ছোট মাথাটার যে ফটো রয়েছে লাইট জ্বলা, তো এইগুলো হচ্ছে আপনার 60 টাকা করে দাম। ওইগুলো কি দাম আছে দাদা? ওইগুলো 150 টাকা। লাইট জ্বলবে? আর লাইট জ্বলা যদি হয় ওইগুলো? লাইট জ্বলা 300 টাকা দাম পড়বে। এই ঢোলগুলো বাচ্চাদের জন্য এক্সট্রা করে দাম। আশেপাশে ঘুরে দেখার মতো
আটলা বামদেবের জন্মস্থান, নলাটেশ্বরী মন্দির ইত্যাদি রয়েছে। ওখানেই টোটো পেয়ে যাবেন। দরদাম করে একটা টোটোতে উঠে পড়বেন। এর জন্য কত চার্জ করেন আপনারা? এটার জন্য কঙ্কালীতলা সাঁইতারুমেশ্বরী শান্তিনিকেতন 1800 টাকা পড়বে। 18 টাকা। কিসে নিয়ে যান? টোটোতে? অটো অটো অত যায় না। অটোতে কত মানে কতক্ষণ সময় লাগবে? সময় মোটামুটি সারাদিনই বটে। আচ্ছা, আমার নামটা ফোন নাম্বারটা বলে দিন একটু। 7384896683। আচ্ছা, আপনার নাম্বারে কন্ট্যাক্ট করে যদি কেউ আসে তাহলে আপনারা তাহলে ওদেরকে ঘুরিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার বললাম। হ্যাঁ ঠিক আছে। আপনার নামটা? ভোলা। আচ্ছা ঠিক আছে। নেওয়া হচ্ছে বৌদি, রান্না কত করে নেওয়া হচ্ছে? কেজিতে 100 টাকা। এখানে মাংস খেতে চাইলে পাশের দোকান থেকে কিনে নিতে পারেন। মুরগি 100 টাকা ও খাসি 120 টাকা পার কেজি রান্নার জন্য নেয়। দেশি মুরগিও চাইলে পেয়ে যাবেন। তবে আমার এক্সপিরিয়েন্স বলছে রান্নার স্বাদ খুবই নিম্নমানের।